শুনতেছি জামাতের সঙ্গে ইসলামী ঘরানার যে জোটগুলি আছে তাদেরকে নাকি ৬০ থেকে ৭০টি আসন জামাত ছাড় দেবে। আসলে এই কথাটা অত্যন্ত দুঃখজনক এবং যদি সত্য হয় আমি বলবো এইরকম আত্মঘাতী সিদ্ধান্ত থেকে যেন আল্লাহ কওমি অঙ্গনের দলগুলাকে ফিরে রাখেন। চরম বাস্তব সত্য কথা হলো বাংলাদেশে কওমি ঘরানার আলেম উলামা ঘরানার মানুষই সবচেয়ে বেশি, এবং এই আলেম উলামা যদি আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়ে কাজ করতে পারে তাহলে জামাত কেন, বিএনপি আওয়ামী লীগ মিলেও এই কওমি ঘরানার আলেম উলামাদের কাছে তারা ঘেঁষতে পারবে না। আমি মনে করব দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন, আমাদের মুরব্বীগণ, অবশ্যই তারা হিকমতের পরিচয় এবং সুন্দর সিদ্ধান্ত নেবেন। যদি তারা সমস্ত দলকে ৬০ থেকে ৭০টা আসন দেয়, এইরকম জোটে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বরঞ্চ তাদের চক্রান্ত হলো যে এই সমস্ত আলেম উলামা এবং কওমি ঘরানার কাঁধে ফাড়া দিয়ে তারা ক্ষমতা দখল করা। আমরা আমাদের ন্যায্য অধিকার যদি আমরা নিয়ে না আসতে পারি তাহলে এই জোটেরই বা কী প্রয়োজন। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কিছু কওমি ঘরানার আলেম ছাত্র তারা এই সমস্ত জামাতের হয়ে তারা কথাবার্তা বলতেছে। তারা তাদের নিজেদের ভিত্তি সম্পর্কে তারা জানেই না, বরঞ্চ কথা বলার প্রয়োজন ছিল সমস্ত উলামায়ে কেরাম এবং কওমি ঘরানার যারা আছে তাদেরকে একত্রিত হওয়ার নিয়ে। বরঞ্চ তাদের এই ফাঁদে, এই ৬০-৭০টা আসনের ফাঁদে যদি কেউ ফাড়া দেয় তাহলে এটা কওমিদের জন্য অত্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত হবে। সেটা আমি আমার ব্যক্তিগত রায় প্রকাশ করলাম। অনেকে হয়তো বিরূপ মন্তব্য করতে পারেন, আমি আগেই সতর্ক করে দেই, আসলে এই কথার এখনও স্পষ্ট কোনো ভিত্তি আসে নাই। যেহেতু কথাগুলি ভাষা মিডিয়ার মাধ্যমে আসছে, এই জন্য আমরাও মিডিয়ার মাধ্যমে জবাব দেই। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।